এই বাজেটে পশ্চিমবঙ্গের মানুষের যে প্রত্যাশা আছে আমাদেরকে কেন্দ্র করে, সেই প্রত্যাশাও আমরা পূরণ করার। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে। আজকেই কিন্তু হতে চলেছে রাজ্যের সমস্ত সরকারি কর্মচারী, শিক্ষক এবং সাধারণ মানুষের নজর আজ কিন্তু একটার দিকেই, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ বিধানসভা। কারণ আজ 22শে জুন বর্তমান নতুন সরকারের প্রথম পূর্ণাঙ্গ রাজ্য বাজেট পেশ হতে চলেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, মন্ত্রিসভার অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত আজ দুপুর 12টায় এই বাজেট পেশ করবেন। আর এই বাজেটের সবচেয়ে বড় হট টপিক হলো বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ এবং সপ্তম বেতন কমিশন। শপথ গ্রহণের মাত্র 11 দিনের মধ্যে মাথায় যে সপ্তম বেতন কমিশন গঠনে সবুজ সংকেত মিলেছে, কিন্তু বকেয়া 42% ডিএর কি হবে? আজ কি এক ধাক্কায় 10 থেকে 12% ডিএ মিটিয়ে দেওয়ার বড় ঘোষণা হতে চলেছে? এর পাশাপাশি রাজ্যের অন্যান্য প্রকল্পগুলো নিয়েই বা কি আপডেট রয়েছে, পুরো বিষয়টা কিন্তু আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখুন তো বন্ধুরা, প্রথমে আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আজকের বিভিন্ন সংবাদ মাধ্যমের গুরুত্বপূর্ণ রিপোর্ট। হেডলাইনে পরিষ্কার লেখা আছে যে শপথের পর এবার সংকল্প পূরণের পালা। নিয়ম অনুযায়ী রাজ্যে সপ্তম বেতন কমিশনের নতুন বেতন কাঠামো ঘোষণার আগে কেন্দ্র এবং রাজ্যের ডিএর মধ্যে যে বিপুল ফারাক রয়েছে তাতে সমতা আনতে হবে। খাতায় কলমে এই ফারাক 38% হলেও আইনি জট এবং অন্যান্য হিসেবে বাস্তবে কেন্দ্রের সঙ্গে রাজ্যের সরকারি কর্মীদের ডিএর ফারাক প্রায় 42%। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। অর্থাৎ কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা বর্তমানে 60% হারে ডিএ পাচ্ছেন, সেখানে আমাদের রাজ্যের কর্মীরা অনেকটাই পিছিয়ে। এখন প্রশ্ন হলো যে সরকার কি এই পুরো 42% বকেয়া আজই মিটিয়ে দেবে? দেখুন বন্ধুরা, গ্রাউন্ড রিয়েলিটি বা বাস্তব পরিস্থিতি বিচার করলে এক লপ্তে 42% বকেয়া মেটানো সরকারের কোষাগারের ওপর একটা বিশাল বড় চাপ পড়বে। তবে অর্থ দপ্তর সূত্রে এবং বিশেষজ্ঞদের মতে সমতা ফেরানোর জন্য প্রথম ধাপ হিসেবে আজকের বাজেটে অন্তত 10 থেকে 12% ডিএ এক ধাক্কায় মিটিয়ে দেওয়ার একটি জোরালো সম্ভাবনা কিন্তু রয়েছে। বাকি বকেয়া কিভাবে ধাপে ধাপে মেটানো হবে তার একটি সুস্পষ্ট রোডম্যাপ অর্থমন্ত্রী আজ পেশ করতে পারেন। এবার প্রশ্নটা হচ্ছে যে অনেক কর্মচারী থেকে শুরু করে সমস্ত কর্মচারীরা কিন্তু দাবি যে না, এই 10 থেকে 12% ডিএ মেটালে হবে না। এই 42% যে ফারাক রয়েছে, আমাদের বিনীত অনুরোধ যে এই 42%ই যাতে মেটানো হয়। সেটাই কিন্তু সমস্ত কর্মচারী থেকে শুরু করে সমস্ত ডিপার্টমেন্টের লোকেরা কিন্তু এই নিয়ে আওয়াজ তুলছেন যে একেবারেই যাতে এই 42% ডিএ মিটিয়ে দেওয়া হয়। কেন বলছে? কারণ হচ্ছে আপনারাই নাকি, এই সরকারই নাকি যখন প্রতিশ্রুতি দিয়েছিল তখন কিন্তু বলা হয়েছিল যে একবারে আমাদের 45 দিনের মধ্যে 42% যে ডিএ কেন্দ্রের হারে, ঠিক আছে, সেই ফারাকটা রয়েছে, সেই ফারাকটা কিন্তু একসাথে মিটিয়ে দেওয়া হবে। এই কারণেই সমস্ত কর্মচারীরাও কিন্তু এই নিয়ে প্রতিবাদ তুলছেন এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কিন্তু আওয়াজ তুলছেন। এবং সেই নিয়েও কিন্তু আমাদের একটা বিশিষ্ট আইনজীবী মলয় মুখোপাধ্যায়, তিনিও কিন্তু ইতিমধ্যেই এই নিয়ে বিষয়টা তুলেছেন যে যাতে এই 42% ডিএ যাতে মেটানো হয়, সেটাই কিন্তু আমরা আশা রাখবো আজকার এই বাজেটে। ঠিক আছে, এই নিয়ে আপনাদের কি মন্তব্য? সত্যিই কি আজকে 42% ডিএ হারে মিটিয়ে দেবে? মানে যে ফারাকটা রয়েছে কেন্দ্র এবং রাজ্যের, সেই ফারাকটা কি আজকেই মিটিয়ে দেবে নাকি মেটাতে পারবে না? সেটা আপনাদের মতামত অনুযায়ী অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তাছাড়া কেন্দ্রীয় হারে ডিএ এর দাবিতে দীর্ঘদিন ধরে যে আন্দোলন চলছে, সেই আন্দোলনের অন্যতম মুখ বা সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর বাবুও কিন্তু আজকের বাজেট নিয়ে মুখ খুলেছেন। তিনি এবং অন্যান্য সরকারি কর্মীরা এই নতুন সরকারের প্রতি স্পষ্টতই আস্থা প্রকাশ করেছেন যে আশিস কুমার মাঝি বা সুনীতি কুমার নায়েকের মতো সরকারি কর্মীরাও কিন্তু এই সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী দ্রুত বকেয়া পরিশোধের আশা রাখছেন। ভাস্কর বাবু নিজে কি বলছেন এই সরকারের দৃষ্টিভঙ্গি এবং বকেয়া 42% ডিএ নিয়ে, চলুন সরাসরি ওনার মুখ থেকেই শুনে নেওয়া যাক। আপনারা সেই স্ক্রিনে সেই ক্লিপটা দেখতেই পাচ্ছেন। মানে যেটা পশ্চিমবঙ্গের মানুষ এতদিন দেখে এসেছে আর কি। দেখুন, সংগ্রামী যৌথ মঞ্চ কোনো দল রাজনীতির অংশীদারিত্বের সংগঠন নয়। কর্মচারীদের হিতার্থে, শিক্ষকদের হিতার্থে কাজ করা একটা সংগঠন। অতীতেও যেমন করে এসেছে, ভবিষ্যতেও সেই ধারাবাহিকতাই বজায় রাখবে। এখন সংগ্রামী যৌথ মঞ্চের যে চলার পথ এবং ধারণা, সেটা কিন্তু পশ্চিমবঙ্গে বলতে গেলে প্রায় একদম নতুন। ধারণাটা কি না, আমরা মনে করি যে সরকারের সাথে আলাপ আলোচনার মধ্যে দিয়ে যদি সমস্যার সমাধান না হয়, তখন আন্দোলন এবং আদালত একটা উপায়। আমরা বিগত সরকারের সাথেও কিন্তু বহুবার চিঠি লিখেছি। বিগত 3.5 বছরের কথা যদি বলেন, অন্তত পক্ষে আমাদের পক্ষ থেকে
বিগত সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অন্তত 50টা চিঠি গেছে যে আমরা বসতে চাই, বিভিন্ন দপ্তরের মন্ত্রীদের কাছে চিঠি গেছে যে আমরা বসতে চাই, এই বিষয় আলোচনার মাধ্যমে সমাধান করুন। হাইকোর্টের নির্দেশে মুখ্য সচিব, গৃহ সচিব এবং অর্থ সচিবের সাথে 2023 সালে আমরা বসেছিলাম। সেই বৈঠকের শুরুতেই তারা বলেছিলেন যে হাইকোর্ট বসতে বলেছে বলে আমরা বসছি। মানে এতটাই দায়বদ্ধতার অভাব ছিল তাদের পক্ষ থেকে, সেখানে আন্দোলন না করলে উপায় কোথায়? এই সরকার আসার আগে আমাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি মতো তারা নির্বাচনী জনসভাতে তারা বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী তাদের আমাদের দাবির কথা বলেছেন, কেন্দ্রীয় গৃহমন্ত্রী বলেছেন, বর্তমানে যিনি মুখ্যমন্ত্রী তিনি বারবার উল্লেখ করেছেন, তারা সংকল্পপত্রে স্থান দিয়েছেন। মুখ্যমন্ত্রী হওয়ার পরেই আমাদের সাথে বৈঠক করেছেন, বিভিন্ন চ্যানেলে কথা হয়েছে, প্রতিশ্রুতি দিয়েছেন যে হ্যাঁ আমরা সংকল্পপত্রে যা যা প্রতিশ্রুতি দিয়েছি তার সমস্ত কিছু আমরা পালন করব, আমাদেরকে সময় দিন। এই সময় তো বন্ধুরা শুনতেই পেলেন, ভাস্কর বাবু স্পষ্ট জানিয়েছেন যে নতুন সরকারের ইতিবাচক দৃষ্টিভঙ্গির ওপর তাদের ভরসা রয়েছে এবং তারা আপাতত পথে নামার কথা ভাবছেন না। হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন, তারা আপাতত পথে নামার কথা ভাবছেন না। তারা চাইছেন যে 42% যে বড় অংশ বকেয়া রয়েছে তা দ্রুত মিটিয়ে দিয়ে ভবিষ্যতে যেন এআইসিপিআই অনুযায়ী মানে এআইসিপিআই নিয়ম অনুযায়ী মেনেই কিন্তু এই মহার্ঘ ভাতা দেওয়া হয়। এই নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এবার আসি আজকের বাজেটের অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে। দেখুন শুধুমাত্র ডিএই নয় বন্ধুরা, আজকে কিন্তু বিভিন্ন চাকরি প্রার্থী থেকে শুরু করে সমস্ত দিক থেকে কিন্তু বিবেচনা করা হবে। প্রথমত প্রাথমিক শিক্ষক থেকে শুরু করে নিয়োগ সংক্রান্ত সমস্ত ডিপার্টমেন্টের এবং সামাজিক প্রকল্প রিলেটেড সব ক্ষেত্রেই কিন্তু আলোচনা করা হবে এবং ভবিষ্যতে নবম দশমে যে এখন পেন্ডিং রয়েছে বহু স্টুডেন্টদের সেখানেও কিন্তু আলোচনা করা হবে। তো বন্ধুরা সব মিলিয়ে আজকের বাজেট রাজ্যবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং দুপুর 12টায় বাজেট পেশ শুরু হলেই কিন্তু আমি আপনাদের জন্য একদম নিখুঁতভাবে আপডেট নিয়ে আসব, ঠিক আছে? এবং আপনাদের কি মনে হয় আজ কি সত্যি 10 থেকে 12% ডিএ ঘটনা 10 থেকে 12% ডিএ ঘোষণা হতে চলেছে, নাকি এই 42%ই মিটিয়ে দিলে ভালো হয় আপনাদের জন্য? অবশ্যই কিন্তু নিচে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর তাছাড়া নাকি তার চেয়েও বেশি কিছু চমক থাকবে, ঠিক আছে? আপনাদের মতামত, গুরুত্বপূর্ণ মূল্যবান মতামত অবশ্যই জানাবেন, ঠিক আছে? এবং ঠিক আছে বন্ধুরা, আজকে এইটাই ছিল আপডেট। আর ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন, ঠিক আছে? এবং কিছু প্রশ্ন থাকলে কমেন্ট করবেন। আর আপনাদের সহকর্মী থেকে শুরু করে সমস্ত কর্মচারীদের অবশ্যই কিন্তু শেয়ার করবেন ভিডিওটা, যাতে ওনাদেরও এই ইনফরমেশনটা পেয়ে উপকৃত হয়। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। এবং আর অবশ্যই কিন্তু চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে পরবর্তীতে কোনো গুরুত্বপূর্ণ আপডেট মিস যাতে না হয়। এবং আজকের দেখা যাক কত শতাংশ ডিএ মেটানো হয়, সেই অনুযায়ী আপনারা কত টাকা পেতে চলেছেন সেই নিয়েও কিন্তু আমরা পরবর্তী ভিডিওতে কিন্তু আলোচনা করব। অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আপনি সেই নির্দিষ্ট ক্যালকুলেশন থেকে বঞ্চিত না হন। ধন্যবাদ।